হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন আমরা কথা বলবো দ্য লায়ন কিং এর হিন্দি ট্রেলারটা নিয়ে। এর ইংলিশ বা অফিসিয়াল ট্রেলারটা দুদিন আগে রিলিজ করেছিল, বাট হিন্দি ট্রেলারটা আজকে রিলিজ করেছে বা আজকে ড্রপ করেছে। তো এই যে পার্টিকুলার সিনেমা বা আমরা যদি অ্যানিমি, কার্টুন এই সমস্ত জিনিসে যাই, বড় পর্দার এক্সপিরিয়েন্স এবং একটা জঙ্গল, তার ড্রামা, সেখানে আধিপত্য স্থাপন, এইসব বিষয় নিয়ে এই গল্পটা তৈরি আমরা প্রত্যেকেই জানি। এবং তার থেকেও বড় যে হাইপ, যে শাহরুখ খান এবং সন্স, অর্থাৎ শাহরুখ খান, আরিয়ান খান এবং আব্রাহাম খান, তারা তিনজনেই এখানে ভয়েস ওভার দিয়েছে, অর্থাৎ ডাবিংটা তারা করেছে হিন্দিতে। তো এই সব কিছুর যে হাইপ, সেটা কতটা ক্রিয়েট করতে পারলো এই ট্রেলারটা, এটা নিয়ে থাকবে আলোচনা। দেখুন, আমরা যারা এই সিম্বা কার্টুন দেখেছি ছোটবেলায় বা কার্টুন নেটওয়ার্ক ফলো করেছি, পোগো দেখেছি, তো তাদের কাছে এই ধরনের অ্যানিমি এবং বড় বড় আইস এজ বা এই ধরনের গল্পগুলো যখন আমরা দেখেছি, এই রকম গল্প একটা আমাদের কাছে এক্সপিরিয়েন্স এবং আমরা বরাবর পছন্দ করি। স্পেশালি এই যে একটা জঙ্গল, সেখানে অধিপত্য, সেটা মোগলি হোক বা ওই রকম একটা পুরো এরিয়াকে দেখানোর কথা বলি, টু সাম এক্সটেন্ট অবতারের কথা বলি, সব কিছু এই রিলেটেড। এবং যখন এই ধরনের গল্প আসে, আমি বিশেষ করে এই জিনিসটাকে খুব এনজয় করি। তাই এই সিনেমাটার প্রতি আমার অ্যাট্রাকশন প্রথম থেকেই। তো এখানেও যদি আমি বলি, যেভাবে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে যে একটা নতুন একটা লায়ন তাদের মধ্যে আসছে এবং আবার বলা হচ্ছে তাকে একসেপ্ট না করার কথা বলা হচ্ছে, এবং এই যে একটা ভাইচারা, এই যে একটা বন্ধুত্ব এবং এই যে প্রতিপত্তি পাওয়ার লড়াই, সেখানের মধ্যে আলটিমেটলি কে জয়লাভ করবে, তার ভিজুয়ালস, তার ওভারঅল ট্রিটমেন্ট, তার মধ্যে গ্রাফিকের ইউজ, তার মধ্যে ওভারঅল ভিএফএক্সের কাজ, এগুলো দারুণ। এবং ভয়েস ওভারে সত্যি বলতে যখন যে এলিমেন্টগুলো পুট করা হয়েছে, তোমাদের জানোয়ারদের মাঝে আমি একটা পাখি, একটা ছোট ছোট টুইস্ট, যে ফান এলিমেন্টগুলো পুট করা হয়েছে, যে রিল্যাক্সেশনগুলো দেওয়া হয়েছে পুরো ট্রেলারটার মধ্যে ইটসেলফ, তো সেটা অনবদ্য। এবং ওভারঅল একটা ওয়ার্ল্ড তারা ক্রিয়েট করতে পেরেছে, সেই ম্যাজিক্যাল ভয়েস এবং শাহরুখ খানের ভয়েস হোক বা অন্যান্য ভয়েস দিয়ে সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে আর্টিকুলেট করা হয়েছে, খুব সুন্দরভাবে স্থাপনা করা হয়েছে। এবং তারা দেখিয়েওছে যে শাহরুখ খান এবং তার দুই ছেলের নাম ইন্ট্রোডাকশন দিয়ে পরে, সেই জিনিসটাও তারা এখানে এই ট্রেলারটার মধ্যে দেখিয়েছে। সুতরাং ওভারঅল এই যে একটা জার্নি, এই যে একটা 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 সাম্রাজ্য, একটা জঙ্গলের লাইফ, সেখানে শুধুমাত্র তো লায়ন নয়, এখানে প্রত্যেকটা জন্তুদের বা জানোয়ারদের একটা নিজস্ব জায়গা আছে। এই যে আমরা একটা সাম্যতার কথা বলি, একটা সমাজের কথা বলি, এবং সমাজ শুধুমাত্র এরকমভাবেই হয় না, তাদেরও একটা সমাজ আছে, তাদেরও একটা ব্যবস্থাপনা আছে। তো সেখানেও একটা জিওগ্রাফিক্যাল অবস্থানের কথা আছে, একটা সার্ভাইভেলের কথা আছে। তো সব কিছু মিলিয়ে এই ট্রেলারটা দারুণভাবে উঠে আসে, দারুণভাবে আমাদেরকে সেই জিনিসগুলো দেখায়। যদিও অ্যানিমেশনের ক্ষেত্রে অনেক স্পেস থাকে, অনেক জায়গায় তারা জিনিসটাকে ডিজাইন করতে পারতো, সেই সেই জায়গাগুলো আমার মনে হয়েছে ট্রেলারে তারা দেখায়নি, বা এমন কিছু নেই, এটা আমি আলটিমেটলি সিনেমা দেখে বলতে পারবো। বাট ট্রেলারে কিন্তু এমন কিছু আমি ভিজুয়ালস পাইনি সত্যি বলতে, যেটা অসাধারণ বা দেখে পরে ছিটকে গেলাম যে এটা তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো সেই রকম মোমেন্টের কিন্তু অভাব ছিল। তাই ট্রেলারটা তারা একটা সিনেমেটিক মোমেন্টাম ক্রিয়েট করেছে। সেখানে এমন একটা জিনিস, বা যেখানে তারা স্পেস, এখানে তো মানুষের যাওয়ার ব্যাপার নেই বা শুটিং করার সেই অর্থে ব্যাপার নেই, পুরোটাই যেহেতু কম্পিউটারাইজড। তো সেখানে তাদের কাছে স্পেস ছিল, কিন্তু তারা আরও বড় পরিসরে জিনিসটাকে, গ্র্যান্ডারটাকে ক্রিয়েট করতে পারতো, তাদের ওয়ার্ল্ডটাকে দেখাতে পারতো কালারের মাধ্যমে, আরও বেশি আমাদেরকে জিনিসপত্র দেওয়ার চেষ্টা করতে পারতো। তো জানি না সেগুলো সিনেমার মধ্যে থাকবে কি না, বাট ট্রেলারে আমার এগুলো মিসিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।